গবেষণার মাধ্যমে দেশে উন্নত জাতের খেজুর চাষের সম্ভাবনা যাচাই করতে একসময় মেহেরপুরের মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে গড়ে তোলা হয়েছিল 2000 বিদেশি খেজুর গাছের বাগান। ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি 2014 সালে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা 10টি জাতের খেজুরের চারা নিয়ে এই গবেষণা শুরু করে। কয়েক বছর পর গাছে ফল ধরলেও পর্যাপ্ত স্ত্রী গাছ না থাকায় প্রত্যাশিত ফলন হয়নি। এছাড়া বর্ষায় ফল পাকায় সংরক্ষণের সমস্যা দেখা দেয়। গবেষণা বন্ধের পর পরিচর্যার অভাব, রোগবালাই ও অর্থ সংকটে একের পর এক গাছ মারা যাচ্ছে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বাগানটি সংরক্ষণের দাবি স্থানীয়দের। গবেষকরা বলছেন, বাণিজ্যিকভাবে উপযোগী না হওয়ায় গবেষণা শেষ হয়েছে। বর্তমানে প্রকল্পের অর্থ না থাকায় বাগানটির প্রয়োজনীয় পরিচর্যা করা সম্ভব হচ্ছে না। খেজুর বাগান ধরুন আমরা লাগাই দেখলাম, তারপরে কিছুদিন পরে গাছের শিয়ানা হইল, তারা কাজ কাম করছে করছে, আবার খেজুর ধরল, আস্তে আস্তে গাছ সব নষ্ট হয়ে গেল। বিভিন্ন এলাকা থেকে মানুষ আসতো, দেখতো, ফল খাইতো, তারা একটা নাম করতো যে হ্যাঁ মুজিবনগরে একটা খেজুর বাগান আছে, সৌন্দর্য দেখতে খুব ভালো লাগলো। আমরা এই মুজিবনগরের বাগানটা সুন্দরভাবে গাছ লাগানো দেখেছি, একদম পরিষ্কার 2 লাইন 3 লাইন করে গাছটা সুন্দরভাবে উঠেছে। কিন্তু এত সুন্দর বাগান, আমার নবীর দেশের বাগান, এইভাবে ধ্বংস হয়ে যাবে আমরা কল্পনা করিনি। কী কারণে ধ্বংস হয়ে গেল আমরা কিছুই বুঝতে পারলাম না। আগে যত্ন খুব ভালো ছিল, তারপরে শেষের দিকে গাছ মরে যাইতে পারে, যত্ন কম হয়ে গেছে, গাছ সব মরে গেল। তো গাছ বহুত গাছ প্রতি লাইনে ধরো গাছ প্রায় সবই মরে গেছে। কারণটা তো বোঝাই মুশকিল, তারা তো যত্ন সেবা ভালোই করলো, কারণ তো এরম হয়ে গেল, কারণ কিছু বুঝতে পারছে না। যেমন ওদের ইচ্ছা লাগে তেমন পরিচর্যা করে, কিন্তু আসলেই তো সঠিকভাবে এটা পরিচর্যা হচ্ছে না। যদি সঠিকভাবে পরিচর্যা হতো তাহলে অবশ্যই গাছে ফল হইতো, গাছগুলি সুন্দর থাকতো, এভাবে তো নষ্ট হতো না। এখন যে পর্যায়ে চলে এসেছে, এই খেজুর বাগানে যে বাজেটটা সরকার দিতেছে, আমার মনে হয় এ দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো। এখন আমাদের চাওয়া এটা একটা দেখা যাচ্ছে আরবিয়ান ফল, যদি এটা সঠিকভাবে পরিচর্যা বা সুন্দরতম হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে আমাদের কাছে ভালো লাগবে। দূর দূরান্ত থেকে লোকজন এসে দেখা যাচ্ছে দেখবে যে এই জায়গাতে এই খেজুর গাছগুলি আছে বা খেজুর হইতেছে। মনে করেন যে এখন যদি আমরা বলি যে এটা কমার্শিয়ালি ভালো, তাহলে কিন্তু আমাদের কিন্তু আসলে আমাদের জায়গা থেকে বলা ঠিক হবে না। কারণ আমরা দেখতেছি যে খেজুর আমরা হচ্ছে, বললাম তো খেজুর হচ্ছে, কিন্তু আপনি মনে করেন যে এই খেজুর যদি নষ্টই হয়ে যায়, পচে যায়, তাহলে কিন্তু আপনি মনে করেন যে এটা মানে স্টোরেজেবিলিটি না থাকে, তাহলে কিন্তু সৌদির মতো যদি মোটামুটি না হয়, তাহলে কিন্তু আপনি এটা নিয়ে কমার্শিয়ালি যেতে পারবেন না। আমরা চাচ্ছি যে এটা নিয়ে আসলে আমরা কৃষক যেই যখন ফোন দিচ্ছে আমাদের, আমরা বলতেছি যে আপনারা কমার্শিয়ালি যায় না, আপনার যদি শখ থাকে আপনি 2-1টা গাছ লাগান, সমস্যা নেই। ইভেন আপনি যদি আমাদের হেল্প লাগে, আমার 2-1টা শাখা, আমাদের যে গাছ মনে করেন স্ত্রী গাছের শাখাটা কিন্তু ওই মানে স্ত্রী গাছই হবে। জি। আর আগে তো প্রজেক্ট থেকে মনে করেন লোকবল ছিল প্রচুর, ওখানে মানে কাজটাও খুব মানে স্মুথলি করতে পারছি। এখন কিন্তু আমরা গাজীপুর থেকে কুষ্টিয়া থেকে গিয়ে করি, 2টার অনেক শ্রমিক আছে, আমরা মাসে হয়তো একবার যাচ্ছি, কারণ আমাদের তো এইভাবে বদ্ধ নাই, মানে এটা তো পানি বেশি সহ্য করতে পারে না। গতবার তো অতিরিক্ত বৃষ্টি হয়েছিল, যার কারণে গাছগুলো একটু দুর্বল হয়ে গেছিল। এবার ফল কম এসছে, অল্প কয়েকটা গাছে এবার ফল এসছে, আছে আর কি, এখনো আমরা টিকায় রাখছি আর কি, কোনোরকম করে। আমরা আমাদের এই যে মানে জিওবির বাজার থেকে কোনোরকম করি তারা নিচ্ছে আর কি।